শূন্য, ৮, ১৩, ১৭, ১৮ এই হলো মুম্বাইয়ের হয়ে এবারের আইপিএলে রোহিত শর্মার রানের খতিয়ান। ৫ ম্যাচে ১১.২ করে মোটে ৫৬ রান। বাংলাদেশ দলের কোনো ব্যাটসম্যান হলে এমন কিছু মানা যেত, কিন্তু একজন রোহিত শর্মার সঙ্গে এমন পরিসংখ্যান যে একদমই বেমানান। বলতে পারেন এমন রান খরা সবারই যায় মাঝে মধ্যে, কিন্তু রোহিতের রান খরা শুধু এবছরের নয়, আইপিএলের সর্বশেষ ৩ আসর ধরেই রানের মধ্যেই নেই ভারতের হিটম্যান। অধিনায়ক হিসেবে মুম্বাইকে রোহিত ট্রফি জিতিয়েছেন ৫ বার। আইপিএলের সর্বোচ্চ রানের তালিকায় তার নাম ৩ নম্বরে, সব আসর মিলে তুলেছেন ৬,৬৮৪ রান। আইপিএলের প্রথম আসর থেকে খেলে চলা রোহিত এখন পর্যন্ত টুর্নামেন্টটিতে করেছেন ৪৩টি ৫০ এবং ২টি সেঞ্চুরি। কিন্তু গত কয়েক মৌসুম ধরে রোহিত যেন ভিন্ন ক্রিকেটার। ২০২২ সালের পর থেকে এখন পর্যন্ত খেলা ৩৯ ম্যাচে ৫০ ছুঁতে পেরেছেন মাত্র ৩ বার। ২০২৩ আইপিএল থেকে এখন পর্যন্ত অন্তত ২৫ ইনিংস ব্যাট করেছেন এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম ব্যাটিং গড় ঋদ্ধিমান সাহার ২০.২৮। দ্বিতীয় সর্বনিম্ন ২৪.৩৯ গড়ধারী ব্যাটসম্যানটি রোহিত শর্মা। ঋদ্ধিমান বহু বছর ধরে ভারতের প্রথম সারির খেলোয়াড় নন। টি-২০ সুলভ ব্যাটসম্যান হিসেবেও তার পরিচিতি ছিল না। তিনি ব্যাটিংও করেন মিডল অর্ডার বা আরও নিচে। কিন্তু রোহিত শর্মা পুরোদস্তুর ব্যাটার, খেলেন ওপেনিংয়ে। এবার তিনি খেলেছেন ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে, শুধু ব্যাটিংটাই করেন। ফলে তার কাছে দলের প্রত্যাশাও বেশি, কিন্তু প্রত্যাশা একেবারেই পূরণ করতে পারছেন না রোহিত। এরপরও যে মুম্বাই দলে সুযোগ পাচ্ছেন সেটা শুধু নামের ভারেই। গত বছরই ভারতকে টি-২০ বিশ্বকাপ জিতিয়েছেন রোহিত শর্মা। ভারতের টি-২০ দলের অধিনায়ক ছিলেন ততদিন পর্যন্ত। এখনও ১৪০ কোটি মানুষের দেশের জাতীয় দলের ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক তিনি। কদিন আগে দেশকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতিয়েছেন। তবে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের হয়েও রোহিত এমন সমালোচনার মুখে পড়েছিলেন, সেটা যে ব্যাট হাতে খুব উড়িয়ে দিতে পেরেছেন তাও নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির ৫ ইনিংসে ৩৬ গড়ে তিনি ১৮০ রান করেছিলেন, সর্বোচ্চ ৭৬। তবে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ছিল তার ১০০। সেই সঙ্গে ভারত টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হওয়ায় রোহিতকে নিয়ে সমালোচনাটা শেষ পর্যন্ত চাপা পড়ে গেছে। তবে এবার আইপিএলেও ব্যাট হাতে ফের বাজে সময় যাচ্ছে ফ্যাটম্যানের। আগে দেখা যেত রোহিত শুরুর দিকে দেখে শুনে খেলতেন, থিতু হয়ে মারতেন। এখন শুরু থেকে আক্রমণাত্মক খেলেন। ম্যাচের প্রথমেই প্রতিপক্ষের উপর চাপ তৈরি করার দায়িত্বটা তুলে নেন নিজের কাঁধে। কিন্তু আইপিএলে সেটি কাজ না করলেও ব্যাটিং স্টাইলে পরিবর্তন আনছেন না ভারতের কাপ্তান। গত বছর থেকে আইপিএলে অধিনায়কত্ব করছেন না আর। মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ নেতৃত্ব তুলে দিয়েছেন হার্দিক পান্ডিয়ার হাতে। তুলনামূলক নির্ভর থাকা এই সময়ে তো রোহিতের বড় ইনিংস খেলার কথা, কিন্তু তার অবস্থা আরও গলদঘর্ম। এই না পারার পেছনে অনেক চর্চাই হচ্ছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ বলছেন ৩৭ বছর বয়সে রোহিতের আগের সেই ক্ষিপ্রতা নেই। অনেকে বলছেন আন্তর্জাতিক টি-২০ থেকে অবসরের পর টি-২০ প্রস্তুতির মধ্যে নেই তিনি। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে তার রান খরা নিয়ে একদমই চিন্তিত নন। রোহিতের ফর্ম নিয়ে জিজ্ঞেস করে শ্রীলঙ্কান কিংবদন্তি বলেন সে কাজ করছে, অভিজ্ঞ খেলোয়াড়, রানে ফিরতে সমস্যা হবে না। জয়াবর্ধনের কথা মাফিক অপেক্ষায় করে যাচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা। চলতি আসরের লিগ পর্বে এখনো ৯ ম্যাচ বাকি মুম্বাইয়ের। দেখার অপেক্ষা হিটম্যানকে সেখানে খুঁজে পাওয়া যায় কিনা।